আলী ডাক দিয়া বলে যে আমি ওই মাওলার ইবাদত করি, যদিও আমার চোখ নাই, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো আমাকে দেখে। কোন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হে আমার সাহাবাই কেরাম, আমি ওই মাওলার ইবাদত করি যেই মাওলাকে যদিও আমি না দেখি, আমার মাওলা তো আমার দিকে তাকায় আছে। কথা ঠিক না বেঠি? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেদিক তাকাও আমি মাওলাই সেদিকেই আছি। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাজান আমাকে আপনাকে বানাইছে আমার আপনার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়ে আমার মাওলা ডাকতেছে, আয় রে বান্দা আয়, হার কে খা দে গুফে আও, হার কে খা দে গুফে ও, হার কে খা দে গুফে আও, হার কে খা দে গুফে ও, দারুগিরো হাজিব দর বাদারি দরগাহেনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, আয় 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 বান্দা আয়। ও বান্দা, তুই 80 বছর 90 বছর পর্যন্ত গুনাহ করছ রে বান্দা। যদি বান্দা তুই আমার দিকে ফিরে একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক মারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেব। তাই আমার ভাইরা বন্ধুরা, আমার মাওলাকে মহাব্বতের সহিত ডাকা লাগবে। যখন আমি আপনি আমার মাওলাকে ডাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? ফাসাসি মানি মুহাক্কিক শাকে বোখা কানি, ফাসাসি মানি মুহাক্কিক শাকে বোখা কানি, কে একদম বা খুদা বুদান কে আজ তখতে সুলাইমানি। আল্লামা খাকানি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি আমার মাওলার ইবাদত করতে 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 মাওলাকে ডাকতে ডাকতে আমার মধ্যে এই জিনিসটা অর্জন হয়েছে। কেহ যদি বলে যে একবার তুমি আল্লাহর নাম থেকে বিরত থাকো, আমি তোমাকে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দিব, আল্লামা খাকানি বলে আমার পক্ষে সম্ভব হবে না। ফাসাসি মানি মুহাক্কিক শাকে বোখা কানি, কে একদম বা খুদা বুদান কে আজ তখতে সুলাইমানি। আমার বাইরে দুনিয়াতে এমন পাগল আছে না নাই? যেই পাগলরা যখন আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক মারে, ওই বান্দাদের কাছে এত মজা লাগে, এত মজা লাগে। এক আল্লাহর ওলি বলছিল যে যখন আমার আল্লাহর নাম আমি জবানের মধ্যে জপি, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর ওলি বলে যখন আমি আমার মাওলার নাম জবানের মধ্যে জপি, যখন আমি আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক মারি, আল্লাহ আল্লাহ ক্যা মজা কা নাম হয়, আল্লাহ আল্লাহ ক্যা মজা কা কাম হয়, বিয়ানে আশিকে মাশূক রমজিজ কারামিন কাতিবিন রাহম খবর নিস। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক মারে, ওই আল্লাহর ওলি বলে যে আমার জিহ্বাটা এত মিষ্টি হয়, এত মিষ্টি হয়, এত মিষ্টি হয় যে আমার জিহ্বা আল্লাহর নামের ডাকের কারণে মিষ্টি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়াতে এমন মাওলার পাগল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে একটা ফকির, একটা মিসকিন, একটা সুরত সিরত তেমন ভালো না, কাপড় চোপড় তেমন ভালো না, টুপিও ভালো না, জামাও শিরা, সবই শিরা। ওই পাগলা রাস্তার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়া তাকায়া নিচের দিকে তাকায়া তাকায়া বলতেছে, ওরে মাওলা, আমি যদি তোমারে পাইতাম আমার বকরির দুধ দোহাইয়া তোমাকে খাওয়াইয়া দিতাম। কে কয়? মানুষ, আমার মতো আপনার মতো মানুষ বলে, মাওলা যদি আমি তোমাকে পাইতাম, ও মাওলা যদি আমি তোমাকে পাইতাম, তুমি রাষ্ট্র চালাও বলিয়া তুমি মাওলা খানা
খানা খাওয়ার সুযোগ পাও না, গোসল করার সুযোগ পাও না, চুল আশ্রাইবার সুযোগ পাও না। মাওলা তুমি বেশি হাঁটো, মানুষের বেশি সাহায্য করো। আমি যদি তোমাকে পাইতাম, তোমার পাও আমি মাওলা টিফিয়া টিফিয়া দিতাম। পাগলা কার সুরে গান গায়, কার সুরে গান গায়? জোরে বলেন, জোরে বলেন, কার সুরে গান গায়? আল্লাহর সুরে পাগলা গান গাইতেছে। যখন পাগলা গান গাইতেছে, মুসা আলাইহিস সালাম যাইতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও পাগলা, ও পাগলা, ও পাগলা, আমার মাওলা তো খায় না, আমার মাওলা তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও পাগলা, আমার মাওলা তো খায় না, আমার মাওলা তো ঘুমায় না, আমার মাওলা তো হাত নাই, আমার মাওলা তো পাও নাই, আমার মাওলা তো চুল নাই, তুমি আমার মাওলার সঙ্গে শিরক করিয়া বসছো। আল্লাহু আকবার। জমানার নবী মুসা কার সঙ্গে সম্পর্ক? কথা বলেন না, কার সঙ্গে সম্পর্ক? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এত কথা বলছে, অন্য কোন নবী মুসা আলাইহিস সালামের মতো এত কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালামও জানে না যে ওই বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক। কন্যা সুবহানাল্লাহ। গুফতে মশকে না মেলাইলা মিকুনাম, গুফতে মশকে না মেলাইলা মিকুনাম, খাতিরে খুদ রাতা সাল্লি দেহাম। আল্লাহ আল্লাহ क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আমার ভাইরা বন্ধুরা, ওই পাগলা যখন এই কথাগুলো বলতেছে, মুসা আলাইহিস সালাম ধমক দিয়া বসছে, মুসা তুমি, এই পাগলা তুমি কি বলতেছো? এটা তো আল্লাহর সঙ্গে শিরক হইতেছে। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই পাগলার মাথা নিচের দিকে ছিল। কথা বলেন, আমরা এখন দুনিয়াতে মাথা উঁচা করে হাঁটি, কি কথা কয় না খা? দুনিয়াতে এখন আমরা মাথা উঁচা করিয়া হাঁটি, আমি অমুক সাহেব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমার দাপটে মানুষ রাস্তায় বাইর হইতে পারে না, আমার জুলুমের কারণে মানুষ রাস্তায় কথা বলতে পারে না। এরকম জুলুমবাজ আছে না নাই? অহংকারী লোক দুনিয়াতে আছে না নাই? আল্লাহ রাসূল বলে, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবির। যেই ব্যক্তির মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, ভাই কি থাকবে, কি থাকবে, কি থাকবে? অহংকার আমার আপনার মধ্যে, সবার মধ্যে আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলে, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবির। যেই ব্যক্তির মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা, যাররা, যাররা বলতে কি বুঝায়? যে আমি আপনি কাপড় খুঁজি, লুঙ্গি ধরেন, গোসল করার পরে এটারে মুছরাইছি, মুছরাইবার পরে যখন লুঙ্গি এইভাবে ঝাড়া দিবেন, দেখবেন হাজার হাজার রেলুর মতো দেখা যায়। কথা ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল বলে, যেই ব্যক্তির মধ্যে अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को, कि दाना खाक में मिलकर गुले गुलजार हो जाता है। ना इज्जत की तमन्ना हो, ना दौलत की मुझे ख्वाहिश, तकब्बुर से बचा हमको या अल्लाह। एक बुजुर्ग बोले, अल्लाह ना इज्जत की तमन्ना हो, ना दौलत की मुझे ख्वाहिश। ও আল্লাহ, আমার ইজ্জত লাগবে না, আমার টাকা ধন দৌলত কিছুই আমার লাগবে না রে আল্লাহ। না ইজ্জত কি তামান্না হে, না দৌলত কি মুঝে খ্বাহিশ, তাকাব্বুর সে বাঁচা হামকো ইয়া আল্লাহ, তাকাব্বুর সে বাঁচা হামকো ইয়া আল্লাহ। বুজুর্গ বলে, আল্লাহ তুমি আমাকে তাকাব্বুরি থেকে বাঁচাও, অহংকার থেকে বাঁচাও, রিয়া থেকে বাঁচাও। এই অহংকার রিয়া আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাই আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে চলিয়া গেছে। পাগলারে ধমক দিয়া গেছে। পাগলায় চোখ খুইলা দেখে জমানার নবী মুসা এই কথা বলছে। মুসা আলাইহিস সালামকে দেখে পাগলা বেহুশের মতো হয়ে গেছে। আহারে, জমানার নবী আমাকে, যার সঙ্গে আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক, যার সঙ্গে মাওলার সঙ্গে বেশি প্রেম প্রীতি, তিনি আমাকে ধমক দিছে। এই ধমক খাইয়া পাগলা জঙ্গলার মধ্যে দৌড়াইতে আছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা না বলিয়া বলে, ওহি আমাদ সুয়ে মুসা আজ খোদা, ওহি আমাদ সুয়ে মুসা আজ খোদা, বান্দা এ মারা চেরা কর দি জুদা দুবরায়ে, ফাসলে কর দন আমুদি নাই বারায়ে, ফাসলে কর দন আমুদি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে
ধমক দিয়ে বলে, হে মুসা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি রে মুসা, আমার পথ হারা মত হারা বান্দাদেরকে, যারা আমার সঙ্গে মিলে না তাদেরকে আমার সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমরা আসছি কার সঙ্গে মিলার জন্য? কথা বলেন, কার সঙ্গে? কার সঙ্গে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ। আমরা আল্লাহর সঙ্গে মিলার জন্য আসছি, কথা ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মাওলা কোনো কথা বলে না, বলে, ও মুসা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার পথ হারা মত হারা বান্দাদেরকে আমার সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, আমি তো জুদা করার জন্য পাঠাই না। আমার ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার নবী মুসা একজন রাখালকে খোঁজার জন্য এখন জঙ্গলের মধ্যে চলিয়া গেছে। যাইয়া দেখতেছে পাহাড়ের গুহার মধ্যে বৈশা পাগলায় কাঁদতেছে আর নাচতেছে আর বলতেছে, মাবুদ গো, আমি বুঝি তোমাকে পাইয়াও পাইলাম না। ও মাওলা, আমি তোমাকে পাইয়াও পাইলাম না রে মাওলা। ও মাওলা, আমি তোমার সঙ্গে শিরক করিয়া বসছি, আমি তো মূর্খ মানুষ, আমি তো বুঝি না। যখন এই কথাগুলা বলতেছে, এমন সময় মুসা আলাইহিস সালাম যায় বলতেছে, ও পাগলা, আয় আয় আয়, ও পাগলা, আয় আয় পাগলা। ওই পাগলা, তুই যে কথাগুলো আগে বলছিলি, এই কথাগুলো তুই আবার বল, আবার বল, আবার বল। ওই পাগলাই বলে, না না না, ওই সময় এখন আর আসবে না। আমি যখন আমার মাওলার সঙ্গে কথা বলতেছিলাম, তখন আমি আমার মাওলার সিজদাতুল মুনতাহা পার হইয়া, আল্লাহু আকবার, কোন জায়গা পার হইয়া? সিজদাতুল মুনতাহা পার হইয়া আমি মাওলার নূরের পর্দার মধ্যে ঘুরতেছিলাম। কোন সুবহানাল্লাহ। বাজান, এমন সময় আমাদের মধ্যে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, যে সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলার দরবারে দুই হাত বাড়ায়া দিয়া যখন শেষ রাতে 3টা 3:30টার দিকে আমার মাওলার দরবারে যখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাক মারে, ওই বান্দার কাছে এত মজা, এত মজা, পৃথিবীর রাজা বাদশাদের কাছে ওই মজা নাই, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম আদম উনি কি সাধারণ মানুষ নাকি রে ভাই? ইব্রাহিম ইবনে আদম ছিল বলখের বাদশাহ। কোন জায়গার বাদশাহ? বলখের বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই। বাজান, তিনি বলখের বাদশাহ ছিল। তৎকালীন জমানায় তিনি বড় বাদশাহ, বড় ক্ষমতাবান মানুষ। বাজান, ওনার উটনি, ওনাকে দেহরক্ষী যারা থাকতো, ওনারা সবার পরনে স্বর্ণের পোশাক পরিহিত থাকতো। জেনা তেনা বাদশা না, শেখ হাসিনার মতো বাদশা না, খালেদা জিয়ার মতো বাদশা না, হযরতে আবু বকর ওমরের মতো বাদশা, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, বলখের বাদশা, তিনি বাদশাহী করতেছে, বাদশাহী করতেছে, বাদশাহী করতেছে। হঠাৎ করে দেখতেছে ওনার ওই শাহ প্রাসাদের উপরে এক ব্যক্তি রাতের বেলা ঠক 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 করে হাঁটতেছে। ইব্রাহিম আদম ডাক দিয়া বলে, ভাই তুমি কে? তুমি কেন আমার রাত্রে 3টার দিকে আমার এই বালাখানার মধ্যে, আমার এই রাজসিংহাসনের মধ্যে ছাদে তুমি কেন হাঁটতেছো? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমার ঘোড়া হারায় গেছে, ঘোড়া খোঁজার জন্য আমি আসছি। তিনি ডাক দিয়া বলতেছে, বাদশাহ ডাক দিয়া বলে, আহারে বেকুব, আহারে বেকুব, এই রাজপ্রাসাদের রূপে ঘোড়া কোথার দিকে আসবে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিছু কিছু বান্দাদেরকে আমি আল্লাহ আমার দিকে টানি, আয় 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 বান্দা আয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। তুবু মানে বান্দা আয় আয়, বান্দা ফিরে আয়। ও বান্দা, তুই 80 বছর 90 বছর গুনাহ করছো রে বান্দা। ভাইজান, আমাদের কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হলো কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার আপনার কাজ হলো গুনাহ করা, আমার আল্লাহর কাজ হলো আমার বান্দাদেরকে মাফ করিয়া দেওয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেন? আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর হাবিব, মানে বন্ধু রে ভাই। হাবিব মানে কি? কথা কন না, হাবিব মানে কি? এটা কোনো মোল্লা মৌলবীর কথা, কোনো পীর মাশায়েখের কথা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
মাওলার দরবারে তওবা করে মাপ চায়, সে আমার মাওলার বন্ধু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলে, এই পাগলা তুই কি খোঁজস? কয় ঘোড়া খুঁজি। কয় আমার ছাদে কি ঘোড়া আছে নাকি? ওই পাগলা বলে, আরে ওই ইব্রাহিম না আদম বলকের বাদশা, তুমি যদি রাজপ্রাসাদে থাইকা আমার মাওলাকে পাইতে পারো, তাহলে আমি তোমার ছাদের উপর কেন ঘোড়া পাইব না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ কয়, আমার কিছু কিছু বান্দাদেরকে আমি আল্লাহ টানিয়া আমার কুদরতি কোলের মধ্যে তুলিয়া নেই। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের দেমাগ খুলিয়া গেল। আরে কি বললো, কি বললো? যাইয়া দেখে ছাদের উপরে কেহই নাই। কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইছে, কে পাঠাইছে, কে পাঠাইছে, কে পাঠাইছে, কে পাঠাইছে? ইব্রাহিম আদম সব বাদশাহী ছাড়িয়া দিয়া উনি চলিয়া গেছে নদীর পারে। যে এবার নদীর পানির লগে কথা কয় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলখের বাদশাহী ছাইরা চলে গেছে নদীর পারে। যায়া নদীর পারে আল্লাহরে নিয়ে থাকতেছে, কথা বলতেছে, কামাইতেছে। ওই ইব্রাহিম আদমের পরে যিনি ওই দেশের সেনাপতি মানে প্রধান হইছেন, রাষ্ট্রপ্রধান হইছেন, তিনি বলে, চলো দেখি জঙ্গলায় যায়া দেখি ইব্রাহিম আদম কি করে। যায়া দেখে জঙ্গলার ভিতরে ইব্রাহিম আদম বৈশা বৈশা, ইব্রাহিম আদম বসে বসে জঙ্গলার মধ্যে খাতা সিলায়, নিজের জামা সিলায়, নিজের ওই যে কি বলে জুতা জুতা সিলাইতেছে। কে সিলাইতেছে? কথা কোন দেখা? বাদশাহ, বাদশাহ ইব্রাহিম আদম সিলাইতেছে। সেনাপ্রধান যায়া দেখতেছে যে উনি খাতা সিলাইতেছে, উনি ওনার জামা সিলাইতেছে, ওনার টুপি সিলাইতেছে, ওনার ওই কি জুতা সিলাইতেছে। এটা দেখা ওই সেনাপ্রধান বলতেছে, হে বাদশাহ মহারাজ, আপনি বাদশাহী ছাইরা কি আপনি কি ভালো আছেন? না না, ছাইরা ভালো আছে। ইব্রাহিম আদম ডাক দিয়া বলে, তোমার বাদশাহী চলে দুনিয়ায়, আর আমার বাদশাহী দুনিয়াতেও চলবে, আখেরাতেও চলবে। আল্লাহু আকবার। নবীর বাদশাহী কোথায় চলবে রে ভাই? দুনিয়াতেও চলবে, আখেরাতেও চলবে। কথা ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নেতা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তো আমি বলি আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। কি কথা কন না, কথা কন না কা? বলি কি বলি না? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম বলেন না? ফাটি আছে না নাই? কিন্তু বাবা, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক ভাইরা? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি দুনিয়াতেও থাইকা তিনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন, ধর্মেরও প্রধান ছিলেন। কথা কন না, কথা কন না? আমাদের নবী রাষ্ট্রেরও প্রধান, ধর্মেরও প্রধান। আর হিন্দুর গৌতববৃন্দ তিনি হলো শুধু ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। তাহলে আমার ভাইরা, আমার নবী ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। তাহলে আমাদের ধর্ম নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে আওয়াজ দিবে কারা? নাস্তিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে। কথা ঠিক না ঠিক ভাইয়েরা? এই সমাজে ইসলামী হুকুমত কায়েম করতেই হবে। কথা ঠিক না ঠিক ভাইয়েরা? তাই আমার ভাইরা, বন্ধুরা, ইব্রাহিম আদম তিনি যায় দেখে জঙ্গলার মধ্যে বৈশা বৈশা, ওই নদীর পাড়ে বৈশা বৈশা শিলায়। কয় কি অবস্থা? কয় আমি খুব ভালো আছি। কয় না, আপনার চাইতে ক্ষমতা আমার বেশি। এই কথা বলার পরে তিনি ওই যে হাতের সুইডা, এই সুইডা তিনি পানির মধ্যে ফালাইয়া দিছে। কে ফালাইয়া দিছে? ইব্রাহিম আদম পানির মধ্যে ফালাইয়া দিছে। বলে, পানির মধ্যে ফালামি বেড়া মারে উঠাইয়া দাও। সেনাবাহিনী সব বাহিনী এসে চেষ্টা করছে, ওই সুই পানির থেকে উঠাইতে পারে না। এবার ইব্রাহিম আদম বলে, আমার সুই আমাকে দাও। যখন ওই পানির মধ্যে অর্ডার করলো, হাজার হাজার মাস স্বর্ণের সুই না ইব্রাহিম আদমের সামনে এসে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। জিসকো খোদা মিলি
कुछ ना मिले सब कुछ मिले, जिसको खुदा मिली कुछ ना मिली सब कुछ मिली, जिसको खुदा ना मिली सब कुछ मिली कुछ ना मिली। যার আল্লাহ হয়ে গেছে, কবি বলে যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আর যার আল্লাহ হয় না, সারা দুনিয়াও যদি তার হয়ে যায়, তারপর ওই ব্যক্তির কোনো উপকার করতে পারবে না, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই রহমানিয়া মাদ্রাসা এখানে ভাড়ায় চলতেছে। আপনারা চাননি যে এই মাদ্রাসার একটা স্থায়ী জায়গা হোক? কারা কারা চান? আটটা তোলেন না, আল্লাহু আকবার। চান তো ইনশাআল্লাহ? আমরা খালি দোয়া করবেন, পারবেন তো দোয়া করতে? কথা কর না, দোয়া করতে পারবেন তো? প্রতি বছরই আপনারা দেখেন 8 জন 10 জন 12 জন ছেলে হাফেজ হয় না? ভুল বলতেছি আমি? গত বছরও 10 জন হয়েছে হাফেজ, এই বছর 8 জন হাফেজ। এটা আপনাদের রহমত না গজব? জোরে কথা কন, জোরে কথা কন, রহমত না গজব? তাহলে রহমত হইলে এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমরা চাইতেছি আমাদের মাদ্রাসাটা স্থায়ী জায়গার জন্য। আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সহজ করে দেয়। আপনারাও দোয়া করবেন, দোয়া লাগবো, দাওয়াও লাগবো।